সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা থেকে বিতাড়িত, সমাজ থেকে বিতাড়িত, রাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছে, আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আগুনকে ফরমান দিয়ে বলেন, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে আগুন, তোকে জ্বলার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, তোর ভিতরে আমার পয়গম্বর সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে। ওরে আগুন, তোর ভিতরে যতই ক্ষমতা থাকুক পুরানোর তুই কিন্তু পুরাইতে পারবি না, তোর পুরানোর কোনো অনুমতি আমি আল্লাহ তাআলা দেই নাই। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ওই অগ্নির কুণ্ডলের মধ্যে যত শান্তিতে ছিলাম, পৃথিবীর বুকে এত শান্তিতে আমি আর কোনোদিন থাকতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় গেলে আল্লাহ তাআলাই ব্যক্তিকে সাহায্য করেন। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দেয়, আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন আমার দিকে এক বট আগায় আসে, আমি আল্লাহ তাআলা বান্দার দিকে এক হাত আগায় যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, বান্দার দিকে আমার রহমত দৌড়াইতে দৌড়াইতে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের এই রহমত, এই বরকত ভালো লাগে না, যার কারণে আজকে আমরা কুরবানি করি, ঠিক আছে, কিন্তু নিজের নফসকে কুরবানি করতে পারি না। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নির কুণ্ডলী থেকে বের হওয়ার পর যখন তাকে দেশ থেকে দেশান্তর করে দেওয়া হয়, এই সফরের ময়দানেও তাকে জালিম বাদশার কবলে পড়তে হয়। এই জায়গায় আরেক পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করার পর যখন তার দুনিয়ার বুকে কোনো সন্তান নাই, কোনো আওলাদ নাই, আল্লাহ তাআলা তাকে সন্তান না দিয়েও পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে চাইতে জীবনের শেষ বয়সে এসে আল্লাহ তাআলা একটা ফুটফুটে সন্তান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সন্তান দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার দেখতে চাইলেন, হে ইব্রাহিম, তুমি কি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তানকে বেশি ভালোবাসো? এই ভালোবাসা, এই মুহাব্বত, এই ইশক পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দাও, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টা থেকে নিয়ে 100টা পর্যন্ত উট কুরবানি করেছে। আল্লাহ তাআলা আবার স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে না পারিয়া আবারও তিনি 100টা উট কুরবানি করে দিলেন। আল্লাহ তাআলা আবারও স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে শুরু করে দিলেন, আমার প্রিয় বস্তুকে কুরবানি করে দিয়েছি, তবু আবার একই স্বপ্নে কেন প্রিয় বস্তুকে কুরবানি করে দাও? মানে দুনিয়ার উপর যে আমি আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছি, সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আল্লাহ তাআলা ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করব। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা বিশেষ মুআজিজা, এই যে একটা বিশেষ নিয়ামত, এই নিয়ামতটা শুধুমাত্র আমাদের নবীর জন্য খাস। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা, অতঃপর হে নবী, আপনি নামাজ আদায় করেন। আপনি কি করেন? নামাজ আদায় করেন। ওয়ানহার, এরপরে কুরবানি করেন। কেন করবেন? লিরাব্বিকা, আপনার রবের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তো এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আগে স্মরণ করাই দিচ্ছেন, ফাসাল্লি, মানে তুমি আগে নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলতে পারতেন ফাসাল্লি না বলে ওয়ানহার লিরাব্বিকা ফাসাল্লি, যে তুমি তোমার রবের জন্য কুরবানি করো, এরপরে নামাজ পড়ো। এই কথাটা কিন্তু আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন, পারতেন কিনা বলেন? আল্লাহ তাআলা এখানে নামাজের বিষয়টাকে কেন আনছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার উপরে নামাজকে ফরজ করা হয়েছে, কুরবানিকে ফরজ করা হয় নাই। কুরবানি হচ্ছে ওয়াজিব, মানে প্রথম ফরজ তোমার উপর হচ্ছে নামাজ পড়া। কি করা বলেন? সবাই বলেন, প্রথম ফরজ কি? নামাজ পড়া।
দ্বিতীয় ফরজের পরে আপনার উপরে যে দায়িত্ব রয়েছে তা হচ্ছে ওয়ানহার, আপনি কোরবানি করেন, আপনি নহর করেন, কোরবানি করেন। তো এই যে জায়গা থেকে দেখেন আজকে কত ব্যক্তি আছে যারা কোরবানি করবে কিন্তু নামাজ পড়ে না। সমাজের অধিকাংশ বিত্তশীল যে ব্যক্তিরা আছে, যারা ধনী আছে অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে, মালের দিক থেকে, এরা প্রত্যেকেই ধনী কিন্তু অধিকাংশই নামাজ পড়ে না। অধিকাংশই কি করে না? নামাজ পড়ে না। কিন্তু কুরবানিটাকে তারা অনেক গুরুত্ব সহকারে এটাকে আদায় করতেছে। তাহলে বলেন, আমি যদি ফরজ বাদ দিয়ে ওয়াজিব নিয়ে আর নফল নিয়ে সুন্নাত নিয়ে দৌড়াদৌড়ি করি, আমার কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নাই। তো আল্লাহ তাআলা এই বিষয়টা বোঝানোর জন্য বান্দাকে বলেন যে বান্দা, আগে তোমার উপর আমি আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছি, এরপরে তোমার উপরে কুরবানি ওয়াজিব করেছি। বান্দা, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি হকের উপরে না চলো, তুমি যদি মিথ্যা কথা না ছাড়ো, তুমি যদি সুদ ঘুষ না ছাড়ো, তুমি যদি অন্যের সম্পদকে লুণ্ঠন করা না ছাড়ো, তুমি যদি অন্যের সম্পদকে নষ্ট করা না ছাড়ো, এই যে অপকর্ম গুনাহের কাজ আছে, এই গুনাহকে যদি তুমি না ছেড়ে কুরবানি করো, এই কুরবানি বিন্দু পরিমাণ তোমার কোনো কাজে আসবে না। জোরে বলুন ঠিক কিনা? আজকে দেখবেন যে অনেকে আছে ঈদের নামাজকে কত গুরুত্ব দিয়েছে, যে ঈদের নামাজ বছরে একদিন নামাজ, এটা যদি আমি না পড়ি তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। আজকে দেখবেন যে ঈদগাহ ভরে যাবে, ছোট থেকে নিয়ে শুরু করে বুড়ো পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি ঈদের নামাজ পড়তে আসবে। কেন? বলে যে বছরে একটা দিন, এই নামাজের অনেক গুরুত্ব রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ঈদের নামাজের থেকে তোমার উপর ফরজ নামাজের দায়িত্ব এবং গুরুত্ব বেশি। কিন্তু কতজন আমরা নামাজ পড়তেছি? কতজন আমি নামাজ পড়ে কুরবানি করতেছি? এই কথাগুলো বললে অনেকের মন খারাপ হয়ে যায়, কিন্তু কথাটা এটাই সত্য যে কোনো ব্যক্তি যদি ইসলামের রুকুনগুলো পরিপূর্ণভাবে আদায় না করে, কুরবানি করে, এই কুরবানি তার বিন্দু পরিমাণ কোনো ফায়দা দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহ, তোমার কুরবানির গোশত আমার কাছে আসবে না, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দারে গোশত আসবে না, রক্ত আসবে না, পশুর চামড়া কিচ্ছু আসবে না, সব কিছু আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। কিন্তু ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহ শুধুমাত্র তোমার তাকওয়াটা দেখার জন্য বসে আছে। বলেন আল্লাহু আকবার। এই যে কুরবানি, এই কুরবানি যে আমরা কিভাবে পেয়েছি, এই কুরবানির পিছনে যে কত রহস্য। এই কুরবানির মাধ্যমে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বন্ধু হতে পেরেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো আমিও যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পথ পদ্ধতি অবলম্বন করে কুরবানি করেছেন, আমিও যদি ওইভাবে কুরবানি করতে পারি, তো আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই কুরবানির কারণে আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে যেমন আমার বন্ধু বানিয়ে নিয়েছি, বান্দারে তোমার কুরবানির দ্বারা আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বানিয়ে নেব। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে কি পরিমাণ কুরবানি করেছেন, এই বিষয়টা ভাবলে শরীরের রক্তগুলা শরীর থেকে বের হয়ে যাওয়ার মতো হয়ে যায়। সর্বপ্রথম সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের উপরে থাকার কারণে সর্বপ্রথম তার পিতা তাকে বিতাড়িত করে দিয়েছে। এই হকের উপরে থাকার কারণে সমাজ থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এই হকের উপরে থাকার কারণে তার রাষ্ট্র থেকেও তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এই হকের উপরে থাকার কারণে ব্যক্তিকে আগুনের কুণ্ডলীর মধ্যে পড়তে হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি নিজের জান এবং মাল উভয়টা যদি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে পারে, ওই ব্যক্তি হলো সচ্চা মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার জান কুরবানি করে দিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলার বিধানকে মানলাম না। এখন যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেলাম, কিন্তু এইদিকে আমি মানুষের সম্পদকে নষ্ট করি, যুদ্ধের ময়দানেও যাই, আল্লাহর রাস্তায়ও যাই, আবার এইদিকে দুনিয়ার সমস্ত অপকর্ম আমি করি, তাহলে এই আল্লাহর রাস্তায় যাওয়ার কোনো ফায়দা হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে ডাক দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনজন ব্যক্তিকে ডাক দিবেন।
এদের মধ্যে একজন হচ্ছে আলেম। আলেমকে ডাক দিয়ে বলবেন যে তুমি যে দুনিয়ার মধ্যে ইলম অর্জন করেছো, বলো এই ইলম কিসের জন্য তুমি অর্জন করেছো? তখন আলেম বলবে, আল্লাহ, আমি এই ইলমকে তোমার সন্তুষ্টির জন্য অর্জন করেছি। আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি এটা দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য অর্জন করেছো, সুতরাং তোমার এই ইলম কবুল হয় নাই, তুমি জাহান্নামে চলে যাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারীকে, যুদ্ধ যারা করে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে যায়, একেও ডাকা হবে, তুমি কেন আমার রাস্তায় জিহাদ করেছো, তোমার জান কেন কুরবানি করেছো? তখন ব্যক্তি বলবে যে হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বলবে যে তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই, কারণ তুমি কথাকে রক্ষা করার জন্য, দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য তুমি আমার রাস্তায় এসে জিহাদ করেছো, যুদ্ধ করেছো, শহীদ হয়েছো। তোমার এই শহীদই এটা কবুল হয় না। তাহলে বলেন, আমি যে কুরবানি করতেছি, কিন্তু আমি কোনো ধরনের দুনিয়ার অশ্লীল কাজ এখনো বাদ দিতে পারলাম না, তাহলে আমার এই কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করবেন? কবুল করবেন না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা থেকে বিতাড়িত, সমাজ থেকে বিতাড়িত, রাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছে, আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আগুনকে ফরমান দিয়ে বলেন, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে আগুন, তোকে জ্বলার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, তোর ভিতরে আমার পয়গম্বর সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে। ওরে আগুন, তোর ভিতরে যতই ক্ষমতা থাকুক পুরানোর, তুই কিন্তু পুরাইতে পারবি না, তোর পুরানোর কোনো অনুমতি আমি আল্লাহ তাআলা দেই নাই। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ওই অগ্নির কুণ্ডলের মধ্যে যত শান্তিতে ছিলাম, পৃথিবীর বুকে এত শান্তিতে আমি আর কোনোদিন থাকতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় গেলে আল্লাহ তাআলাই ব্যক্তিকে সাহায্য করেন। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দেয়, আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন আমার দিকে এক বট আগায় আসে, আমি আল্লাহ তাআলা বান্দার দিকে এক হাত আগায় যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, বান্দার দিকে আমার রহমত দৌড়াইতে দৌড়াইতে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের এই রহমত, এই বরকত ভালো লাগে না, যার কারণে আজকে আমরা কুরবানি করি, ঠিক আছে, কিন্তু নিজের নফসকে কুরবানি করতে পারি না। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নির কুণ্ডলী থেকে বের হওয়ার পর যখন তাকে দেশ থেকে দেশান্তর করে দেওয়া হয়, এই সফরের ময়দানেও তাকে জালিম বাদশার কবলে পড়তে হয়। এই জায়গায় আরেক পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করার পর যখন তার দুনিয়ার বুকে কোনো সন্তান নাই, কোনো আওলাদ নাই, আল্লাহ তাআলা তাকে সন্তান না দিয়েও পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে চাইতে জীবনের শেষ বয়সে এসে আল্লাহ তাআলা একটা ফুটফুটে সন্তান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সন্তান দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার দেখতে চাইলেন, হে ইব্রাহিম, তুমি কি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তানকে বেশি ভালোবাসো? এই ভালোবাসা, এই মুহাব্বত, এই ইশক পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দাও, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টা থেকে নিয়ে 100টা পর্যন্ত উট কুরবানি করেছে। আল্লাহ তাআলা আবার স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে না পারিয়া আবারও তিনি 100টা উট কুরবানি করে দিলেন। আল্লাহ তাআলা আবারও স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে শুরু করে দিলেন, আমার প্রিয় বস্তুকে কুরবানি করে দিয়েছি, তবু আবার একই স্বপ্নে কেন প্রিয় বস্তুকে কুরবানি করে দাও? মানে দুনিয়ার যে মুহাব্বত রয়েছে, তোমার এই মুহাব্বতকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, আর নবীদের স্বপ্ন এটা আমাদের সাধারণ স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্পনা করলেন যে এখন তো আমার কাছে প্রিয় বস্তু মানে একমাত্র আমার সন্তান,
আমার সন্তান ছাড়া আমার কাছে আর কোনো প্রিয় বস্তু নাই। এদিকে সন্তান হয় না, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার সাথেই আবার হুকুম লাগাই দিলেন, ইব্রাহিম তোমার এই স্ত্রী এবং এই সন্তানকে ওই মরুভূমির মধ্যে রেখে আসো, যে জায়গার মধ্যে কোনো পানিও নাই, কোনো খাবারও নাই, এমনকি কোনো মানুষ পর্যন্ত ছিল না। এরপরে আল্লাহ তাআলা যখন সন্তান বড় হয় তাকে জানাই দিলেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন যে আমার প্রিয় বস্তু মানে আমার সন্তান। তো এখন সন্তানকে কুরবানি করতে হবে যেভাবে আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার তো উদ্দেশ্য এমন না যে তার সন্তানকে কুরবানি করে দেবে। উদ্দেশ্য কি এটা? নাকি আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে আসলে সে কি আমাকে মুহাব্বত করে, আমাকে ভালোবাসে, নাকি সে তার সন্তানকে বেশি ভালোবাসে? যেখানে আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেন যে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নিজের জান মাল এমনকি নিজের পিতা মাতাকে পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে পারবে না, ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হতে পারবে না। আজকে আমরা দুনিয়ার মোহাব্বত, সন্তানের মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, দুনিয়ার বাড়ি গাড়ি সম্পদ সব কিছুর মোহাব্বতে পড়ে গেছি, কিন্তু আমার ভিতরে আমার ঈমানটুকুই নাই। আমি যে মুসলিম, আমি মুসলমান দাবি করি, আমার ঈমান কতটুকু আছে, আমি কতটুকু সাচ্চা ঈমানদার? আজকে আমি যদি ঈমানদার হতে পারতাম তাহলে আমি মিথ্যা কথা বলতাম না। আমি যদি ঈমানদার হতে পারতাম তাহলে আমি চুগলখুরি করতে পারতাম না। আমি যদি ঈমানদার হতে পারতাম তাহলে আমি অন্যের সম্পদ, অন্যের ক্ষেতের ফসলকে আমি অন্যায়ভাবে তুলে নিয়ে খেতে পারতাম না। আমি যদি ঈমানদার হতে পারতাম তাহলে আমি আমার প্রতিবেশীর হককে আমি নষ্ট করতাম না। আমি যদি ঈমানদার হইতাম তাহলে আমি এতিমদের সম্পদকে আমি কখনো মেরে খাইতাম না। আমি যদি ঈমানদার হইতাম তাহলে একটা গুনাহ করার আগে আমার বুকটা কেঁপে উঠত যে আমি কি করতে যাচ্ছি। আমি যেদিকে তাকাই সেদিকে আমার আল্লাহ, উপরেও আমার আল্লাহ, নিচেও আমার আল্লাহ, ডানেও আল্লাহ, বামেও আল্লাহ, যেদিকে তাকাই সেদিকে আমার আল্লাহ। তো আমি গুনাহ করে যাবোটা কোন জায়গায়? তো ব্যক্তি যখন সব কিছুকে এইভাবে কুরবানি করতে পারবে তখনই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আলা সাবধান সাবধান, যে ব্যক্তি আমার উনি হতে পেরেছে, আমার বন্ধু হতে পেরেছে, ওয়ালা খাউফুন আলাইহিম, দুনিয়ার বুকে এবং আখিরাতের বুকে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাতের বুকে তাদের কোনো টেনশন নাই, তারা বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি চলতেইছে, তিনি যে শুধু সন্তানকে কুরবানি করেছেন বিষয়টা এমন নয়। এরপরে যখন আল্লাহ তাআলা নাযিল করেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যে হে মুহাম্মাদের উম্মতেরা, তোমরা শুনো যে আমি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েছিলাম, এই সন্তানকে আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মধ্যে দেখাই দিলাম। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন সে একটু হাঁটার মতো চলার মতো বয়স হয়েছে, আমি তাকে স্বপ্ন দেখাইলাম তোমার সন্তানকে কুরবানি করো। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে গিয়ে বলেন যে হে সন্তান, আমি দেখতেছি আমি তোমাকে কুরবানি করতেছি। সন্তানও কেমন সন্তান? বাবাকে বলতেছেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি ওই স্বপ্নকে পূরণ করেন, কারণ আপনার সব স্বপ্ন এটা দুনিয়ার কোনো স্বপ্ন নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলা দেখানো স্বপ্ন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে কুরবানির জন্য চলে গেলেন। আল্লাহ তাআলা এরপরও দেখতে চান যে আসলে জবেহ করার আগ পর্যন্ত কি করে নাকি আবার ফিরে চলে আসে। জবেহ পর্যন্ত অপেক্ষা করার পরে যখন দেখলেন যে ইব্রাহিম তো দৃঢ় সংকল্প করে ফেলেছে, সে কুরবানি ছাড়া, সন্তানকে জবেহ করা ছাড়া এই জায়গা থেকে উঠবে না, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমি তো ইব্রাহিমের সন্তান চাই না, আমি চাই ওর দিলের কুরবানি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম, মানে বান্দা আমি আল্লাহ তোমার দিলের কুরবানি চাই, আমি আল্লাহ তোমার পশুর কুরবানি চাই না। তোমার পশুর কুরবানি, পশুর প্রত্যেকটা জিনিস তোমার কাছে থাকবে, এমনকি ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে
এই পশুর চামড়া, খুর, হাড্ডি যা কিছু রয়েছে বান্দা সব তোমার নেকের পাল্লায় আমি আল্লাহ উঠায় দেব। বান্দার আমার কাছে কিছুই থাকবে না, আমি আল্লাহ শুধুমাত্র দেখতে চাই তোমার তাকওয়া। যে বান্দা তুমি কুরবানি করতেছো, এর কুরবানি কতটুকু সত্য, এই কুরবানি কতটুকু আমার জন্য করতেছো। আজকে আমি কুরবানি করি গোশত খাওয়ার জন্য, আজকে আমি কুরবানি করি সমাজের মানুষের কাছে ভালো হওয়ার জন্য। আমার সম্পদ আছে, আমি যদি কুরবানি না করি সমাজের মানুষ আমাকে কি বলবে, এই জন্য আমি কুরবানি করি। আজকে আমার সম্পদ আছে, কুরবানি যদি না করি আমার স্ত্রীর কাছে আমার সম্মান থাকবে না, এই জন্য আমি কুরবানি করি। আজকে আমি কুরবানি করি, যদি কুরবানিটা না করি তাহলে বিষয়টা কেমন দেখা যায়, আমি এই জন্য কুরবানি করি। কিন্তু কতজন ব্যক্তি কুরবানির প্রথম শর্ত হচ্ছে নিয়তকে সহি করা। প্রথম শর্ত কি বলেন? সবাই বলেন, সবাই বলেন, নিয়তকে সহি করা। আমি কুরবানি দিচ্ছি, গোশত আমিই খাবো, গোশত আমার, গোশত আমার, কুরবানি পশুর গোশত আমিই খাবো, কিন্তু আমার নিয়তটা যদি পরিষ্কার হয় যে না হে আল্লাহ আমার এই পশু আমি তোমার জন্য কুরবানি করতেছি, তাহলে এই কুরবানি এটা আমার জন্যই থেকে যাবে। এখানে আল্লাহ তাআলা পাওয়ার কিছু নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা যে বান্দাকে সৃষ্টি করেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ তাআলা যে বান্দাকে আমার ইবাদতের জন্য, অনুগত্যের জন্য সৃষ্টি করেছি, বান্দা দেখি কতটুকু আমার কথাকে মানে। এই কথা মানানোর জন্য আল্লাহ তাআলা কুরবানি বিধান দিয়েছেন। হয়তো এখানে আপনার সামান্য একটু অর্থ খরচ হয়। আল্লামা তাকি উসমানী বলেন, কোন ব্যক্তির যদি নিয়ত পরিষ্কার থাকে আর সে যদি আল্লাহ তাআলার জন্য কুরবানি করে, তাহলে সে কখনো টাকা দেখবে না, সে পশুর দিকে তাকাবে। যে আমার টাকা যায় যাক, সমস্যা নাই, কিন্তু আমার উৎকৃষ্ট মানের পশু হতে হবে। আল্লামা তাকি উসমানী বলেন যে ব্যক্তির নিয়ত যখন পরিষ্কার হবে তার কুরবানিও তার জন্য পরিষ্কার হয়ে যাবে, তার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কুরবানির ফজিলত এত বেশি, এত বেশি যে বান্দা কুরবানি করবে রক্তটুক জমিনে পড়ার আগে আমি আল্লাহ তাআলা বান্দার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গলা আর জমিনের মধ্যে কয়েক মাইলের ফারাক নাই, সর্বোচ্চ 1 বট পরিমাণ ফারাক থাকে। তো 1 বট পরিমাণ রক্ত পড়তে কতটুকু টাইম লাগতে পারে? ছুরি চালানোর সাথে সাথে রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন যে প্রথম ফুটা রক্ত পড়ার আগে আগে, পড়ার পরে না, পড়ার আগে আগে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেই। আমি আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা বান্দাকে নেকি দান করি। সুবহানাল্লাহ। তো এই সওয়াবগুলো আজকে আমরা বুঝি না, যার কারণে গোশত খাওয়ার নিয়ত করি। আমি যদি কুরবানি না করি আমার সন্তানরা মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, মসজিদ থেকে 1 প্যাকেট গোশতের আশা আমি বসে থাকবো না, আমার সন্তানের আমি মানুষের সামনে বেইজ্জত হতে দিব না, এই জন্য আমি কুরবানি করি। এই কুরবানি একটুও কবুল হবে না, বরং আপনি আরো যার সাথে শরীক হচ্ছেন আপনার তো কুরবানি হচ্ছেই না, বরং আরো যে বাকি 6 জন আছে এই বাকি 6 জনের কুরবানিকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনার হারাম পয়সা দিয়ে আপনি কুরবানি করতেছেন, আপনার কুরবানি তো কবুল হচ্ছেই না, বাকি আরো 6 জনের কুরবানিকে নষ্ট করতেছেন। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আপনাকে ধরবেন যে তোর নিয়ত সহি নাই, তোর টাকা সহি নাই, তুই একা কুরবানি দিতি, তোরটা আমি আল্লাহ কবুল করতাম না, তুই কেন বাকি 6 জনের কুরবানিকে নষ্ট করলি? তখন কি হবে? আমল নামায় যতটুকু নেকি আছে সব চলে যাবে, বাকি যতটুকু আপনার গুনাহ নাই পরিষ্কার যদি থাকে, যাদের কুরবানি কবুল হয় না আপনার জন্য, তাদের গুনাহকে নিয়ে আপনার জাহান্নামে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রথম শর্ত নিয়তকে সহি করা। প্রথম শর্ত কি বলেন? সবাই বলেন কি করা? নিয়তকে সহি করা। এখনো পর্যন্ত যাদের নিয়তের মধ্যে গরমিল আছে, এই কুরবানির আগ পূর্বে আপনার নিয়তটাকে আপনি পরিষ্কার করে ফেলান। এখনো পর্যন্ত যাদের টাকার মধ্যে হারাম আছে আপনারা এখন সরে যান, আপনি অন্যের কুরবানিকে নষ্ট করেন না। আজকে সমাজে অনেক মানুষ আছে, আসলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যায়। আজকে সমাজে অনেক মানুষ আছে যে মসজিদ থেকে তো আমি গোশত পাবোই, আমার কুরবানি কিসের প্রয়োজন আছে, এই উদ্দেশ্যে অনেকে কুরবানি করে না। আপনি যদি আপনার উপর কুরবানি যদি ওয়াজিব হয়ে থাকে আর আপনি যদি কুরবানি না করেন, এই মসজিদ থেকে যে গোশতটা দেওয়া হয় এটা হচ্ছে ফকির এবং মিসকিনের হক। কার হক বলেন? সবাই বলেন কার হক? মিসকিনের হক। মিসকিনের হক কি ধনী ব্যক্তির খাওয়া জায়েজ আছে না হারাম? প্রত্যেকটা লুকমা হারাম। এখন আপনি যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও এই জায়গা থেকে একটা টুকরো গোশত খান, 1 লুকমা যদি খাবার খান,
এর দ্বারা আপনার 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আপনি কতটুকু চিন্তা করেছেন? কখনো ভাবেছেন এটা যে আমি কি খাচ্ছি, আমার পেটের ভিতরে কি ঢুকতেছে? হারাম সম্পদ, প্রত্যেকটা সম্পদ আগুনের মতো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এই যে সম্পদগুলোকে, গরিবের সম্পদটাকে আগুন বানাইয়া আপনাকে গলার ভিতর দিয়ে ঢুকাবে, পুরা শরীরটা ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলে আমিন। তো এই যে কুরবানি, এই কুরবানির উদ্দেশ্য আমার দিলকে কুরবানি করা, দুনিয়ার যে খায়সাত রয়েছে এই দুনিয়ার খায়সাতকে কুরবানি করা। আমি নামাজ পড়ি না, আমার এই নামাজ না পড়াটাকে কুরবানি করা। আমি যে মিথ্যা কথা বলি, এই মিথ্যা কথাকে কুরবানি করা। আমি যে চগলখুরি করি, এক চার স্টোরে বসলে সমালোচনা আর সমালোচনা, আলেম থেকে নিয়ে শুরু করে জালেম পর্যন্ত প্রত্যেকের সমালোচনা আমি করি। তো এই সমালোচনার কুরবানি দেওয়া। আমি যে এক জায়গায় বসে মানুষের সমালোচনা, গীবত, শিকায়াত করি, এইগুলার কুরবানি দেওয়া। যদি আমি এই কুরবানি করতে পারি, তাহলে এই পশু কুরবানি আমার জন্য এটা নিয়ামত হবে, এটা বরকত হবে, এটা রহমত হবে। আর যদি আমি কুরবানিও করলাম, নামাজও পড়লাম না, কুরবানিও করলাম, মিথ্যাও ছাড়লাম না, কুরবানিও করলাম, গীবতও ছাড়লাম না, কুরবানিও করলাম, মানুষের সমালোচনাও ছাড়লাম না, কুরবানিও করলাম, দুনিয়ার যত ধরনের গুনাহ আছে, জিনা, ব্যভিচার, প্রেম, প্রীতি, পিজিং, পরকীয়া, যত ধরনের গুনাহ আছে আমি করলাম, এই কুরবানি বিন্দু পরিমাণ ফায়দা নাই। শুধুমাত্র টাকা নষ্ট আর গোশত খাওয়া ছাড়া আর কিছুই না। আপনার গোশত খাওয়ার প্রয়োজন হয়, আপনি বাজার থেকে 1 কেজি গোশত কিনে খান, এতে আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি যদি নিয়তটাকে পরিষ্কার না করে কুরবানি করেন, এই গোশত খাওয়াটাও আপনার জন্য হালাল হবে না। নাউজুবিল্লাহ বলেন। এই কুরবানি আমাদের প্রত্যেকের জন্য এত পরিমাণ ফজিলতপূর্ণ যে ব্যক্তি কুরবানি করবে তো ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ধমক দিয়ে বলেন, যে ব্যক্তি কুরবানি করবে না, যে ব্যক্তি কুরবানি করবে না, সে ঈদের নামাজ তো পড়া দূরের কথা, সে যেন ঈদগাহের ধারের কাছেও না আসে। তো কুরবানির সময় আছে 3 দিন, আজকে, আগামীকাল এবং পরশু দিন। আমাদের কারোর উপর যদি কুরবানি ফরজ হয়ে থাকে, ওয়াজিব হয়ে থাকে, তাহলে আমরা এই 3 দিনের মধ্যে আমরা আমাদের কুরবানিকে করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানি থেকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য কুরবানি বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা বিধান মেনে আমাদের প্রত্যেকের কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জামাতের টাইম ছিল সকাল 8টায়, তো 8টা বেজে গেছে। ইনশাআল্লাহ নামাজের